আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে স্বামী, মা, বাবা এবং ননদ এদের কথা শুনে আপনার কোনো কথা শোনে না, এই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। কারণ হাজার হাজার বোনেরা আছেন যারা শাশুড়ির অত্যাচারে আছেন, ননদের অত্যাচারে আছেন। আপনার স্বামী আপনার হক পালন না কইরা আপনার ননদদেরকে টাকা পয়সা দিচ্ছে, খেয়াল রাখতেছে, মা বাবাকে দেখতেছে, কিন্তু আপনাকে দেখতেছে না। এরকম অনেক অনেক আপুদের সাথে ঘটতেছে। তো এটা থেকে কিভাবে মুক্তি পাবেন, আর এটা থেকে খুব সুন্দরভাবে কোরআনিক আমলের মাধ্যমে আপনার স্বামী আপনার শাশুড়িকে যেভাবে যেভাবে ভালোবাসবে, ননদকে যেভাবে ভালোবাসবে, আপনাকেও ঠিক সমানভাবেই ভালোবাসবে। তো আমরা কথা না বাড়িয়ে মেইন কথা অবশ্যই চলে যাব। তো প্রিয় ভাই বোনেরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার কাছে ভালো লাগে। আর যদি ভালো না লাগে, আস্তে আস্তে ভালো লাগবে, অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের প্রয়োজনীয় যে দোয়া, তাবিজ ইত্যাদি যদি কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে, যে ভাইয়া এই বিষয় নিয়ে আপনি একটা ভিডিও করেন, তো ইনশাআল্লাহ চেষ্টা করব ওই বিষয় নিয়ে ভিডিও করার জন্য, ভিডিও বানানোর জন্য। তো প্রিয় ভাই এবং বোনেরা, যাদের সাথে এই জিনিসগুলো ঘটতেছে তারা কিভাবে কি করবেন। আপনার স্বামী বিভিন্ন চাকরি ক্ষেত্রে বাহিরে আছে, বা আপনার স্বামী সৌদি প্রবাসী বা বিভিন্ন রাষ্ট্রে আছে। আপনার ঈদ গেলে বা প্রত্যেক মাসে মাসে আপনার শাশুড়িকে টাকা পাঠাচ্ছে, এরপরে আপনার ননদকেও দেখতেছে, সকলকে দেখতেছে, কিন্তু আপনার একটা বাচ্চা আছে বা আপনার সন্তান হয় না এখনো, কিন্তু আপনার যে মাসের একটা খরচ আছে সেটা সে দিচ্ছে না, আপনাকে কোনো কেয়ার করতেছে না, গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনার শাশুড়ি সকলকেই সে দেখতেছে। তো এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, তাহলে আমি ছোট্ট একটি আমল এবং তাবিজের কথা বলবো। আর ওটা হচ্ছে আপনার, আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো একটা দোয়া। এই দোয়াটা আপনি চাইলে দুইটা সিস্টেমে দুইটা পদ্ধতিতে করতে পারবেন। ডিসক্রিপশনে যে দোয়াটা আমি দিয়ে দিয়েছি, ওই দোয়াটা আপনি লিখে যেহেতু কবজ বানিয়ে নিজের সঙ্গে রাখেন, এতে করে আপনার স্বামী আপনার বসে থাকবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। আর যদি আপনার স্বামী দেশে না, মানে বাহিরে না থাকে, আপনার কাছাকাছি থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে যে দোয়াটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। ফজর ও মাগরিবের নামাজ শেষে 7 বার করে পড়বেন। ফজরের সময় 7 বার পরে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটুকু আপনি সারা ঘর ছিটাবেন। ছিটিয়ে এরপর আপনি ওই পানিটা একটা জগের ভিতর দিবেন মিশ্রিত করে, যাতে করে আপনার শ্বশুর বাড়ির লোকজন সকলে খাইতে পারে এবং আপনার স্বামীও খাবে, আপনি খেলেও সমস্যা নাই, সকলে আপনার আবদ্ধ হবে 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ আজিজ। যেভাবে আমি বললাম, সকাল ফজরের নামাজের পরে 7 বার করে খাওয়াইতে হবে, আর মাগরিবের নামাজের পরে 7 বার করে খাওয়াইতে হবে পরিবারের সব সদস্যদেরকে। যেই সব বোনদের স্বামীরা দেশে থাকে এবং কাছে থাকে, আর যাদের স্বামীরা বাহিরে থাকে বা শহরে থাকে, যারা এরকম আপনার থেকে দূরে আছে, তো তাদের ক্ষেত্রে আপনার এটিকে কবজ বানিয়ে, কবজ বানানোর জন্য সাধারণ কোন কালি, আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন, কিন্তু লাল কালি ওরকম করে গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আপনি সুগন্ধি জাফরান কালি দিয়ে তাবিজটা লেখেন, আরো বেশি শক্তিশালী হবে, যেহেতু পবিত্র কালি, এটা পাক পবিত্র কালি। এই কালি দিয়ে কোরআনটা লিখলে অবশ্যই ভালো হবে।